Today's reading from the prophet Isaiah, chapter 10, verse 5 to 7, 13 to 16. Woe to Assyria, rod of my anger, the club in their hands is my fury. I was sending him against a godless nation, commissioning him against the people who enraged me, to pillage and plunder at will, and trample on them like the mud in the streets. But this was not his intention, nor did his heart plan it so. For he dreamed of putting an end to them, of liquidating nations without number. For he thinks, by the strength of my own arm I have done this, and by my own wisdom, how intelligent I have been. I have abolished the frontiers between peoples. I have plundered their treasures like a hero. I have subjugated their inhabitants. My hand has found, as though a bird's nest, the riches of the peoples. Like someone collecting deserted eggs, I have collected the whole world while no one has fluttered a wing or opened a beak to squawk. Does the axe claim more credit than the man who wields it, or the saw more strength than the man who handles it? As though a staff controlled those who raise it, or the club could raise what is not made of wood. That is why Yahweh Sabaoth is going to inflict leanness on his stout man, and beneath his glory kindle a fever burning like a fire. This is the word of the Lord. Thanks be to God. আজকের প্রথম পাঠ আদিপুস্তক প্রবক্তা ইশায়ার অধ্যায় 10 থেকে 5 থেকে 7 পদ, 13 থেকে 16 পদ। ঈশ্বর বলেছেন, আমি অসুরকে একটা লাঠির মতো ব্যবহার করব। ক্রোধের বশে ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য আমি অসুরকে কাজে লাগাবো। যেসব লোকেরা অসৎ এবং নোংরা কাজ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি অসুরকে পাঠাবো। আমি এই সব লোকের ওপর ভীষণ রুদ্ধ। তাই আমি অসুরকে তাদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দেব। সে তাদের পরাজিত করে তাদের সব সম্পদ লুট করে নেবে। অসুর ইসরায়েলকে রাস্তার কাদার মতো মারাবে। কিন্তু অসুর বুঝতে পারবে না যে আমি তাকে কাজে লাগিয়েছি। অসুর ভাবতে পারবে না যে সে আমার অস্ত্র। সে শুধু অন্য লোকদের হত্যা করতে চাইবে। অসুর বহু দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে। অসুর মনে মনে বলে, আমার সব নেতারা কি রাজাদের মতো নয়? অসুরের রাজা বলেন, আমি খুবই জ্ঞানী। আমি আমার জ্ঞান ও ক্ষমতা দিয়ে বহু বড় বড় কাজ করেছি। আমি বহু জাতিকে পরাজিত করে তাদের ধন সম্পদ লুট করেছি এবং তাদের কৃতদাস বানিয়েছি। আমি খুবই প্রতাপশালী লোক। কোনো কোনো লোক যেমন পাখির বাসা থেকে অনায়াসে তাদের ডিম নিয়ে নেয়, তেমনি আমিও নিজ হাতে সব দেশের ধন সম্পদ অনায়াসে লুট করেছি। একটা পাখি প্রায়ই তার ডিম এবং বাসাকে একলা রেখে পালায়। তাই বাসাকে আগলে রাখার জন্য বা ঠোঁট দিয়ে লড়াই করে ডিমকে রক্ষা করার জন্য কোনো পাখি না থাকায়
লোকে অনায়াসেই সে ডিম নিয়ে পালায়। তেমনি গোটা পৃথিবীকে নিজের অধীনে আনার সময় আমাকে নিরস্ত করার মতো সাহস ও শক্তি কারও ছিল না। যে লোক কুড়ুল চালায়, কুড়ুল কি তার থেকে নিজেকে বেশি শ্রেষ্ঠ বলে মনে করে? একটা করাত কি করাত চালকের থেকে নিজেকে শক্তিশালী বলে মনে করে? কিন্তু অসুর মনে করে সে ঈশ্বরের চেয়ে বেশি ক্ষমতাবান ও গুরুত্বপূর্ণ। কোনো লোক লাঠি দিয়ে কাউকে শাস্তি দেওয়ার পর লাঠি নিজেকে লোকটির চেয়ে বেশি ক্ষমতাবান মনে করলে যেমন হয়, অসুরের ভাবনাও অনেকটা সেরকমই। অসুর নিজেকে মহান মনে করে, তাই তার দম্ভকে খর্ব করার জন্য প্রভু সর্বশক্তিমান অসুরের বিরুদ্ধে ভয়ানক রোগ পাঠাবেন। একজন অসুস্থ যেমন করে তার ওজন হারায়, ঠিক সেইভাবে অসুরও তার ক্ষমতা ও প্রতিপত্তি হারাবেন। তখন অসুরের মহত্ত্ব ধ্বংস হবে। যতক্ষণ না সব কিছু বিনষ্ট হয়, ততক্ষণ এটা একটা জ্বলন্ত অঙ্গারের মতো থাকবে। আমাদের প্রতি প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।